নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ ইংরাজি 17ই জুলাই 2024, আরবি 10ই মুহররম 1446 হিজরি বুধবার। দেখুন, ইসলাম ধর্মের আশুরা নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা, যার শিরোনাম হচ্ছে আশুরা কি, আশুরার তাৎপর্য এবং কারবালার শিক্ষা। চলুন সংক্ষিপ্ত আলোচনায় জেনে নেওয়া যাক। আশুরা অর্থ 10 মুহররম, আরবি মুহররম মাসের 10 তারিখ। ইসলামী পরিভাষায় মুহররম মাসের 10 তারিখকে আশুরা নামে অভিহিত করা হয়। সৃষ্টির আদি থেকে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আশুরার তাৎপর্য স্বীকৃত। হিজরি সনের প্রবর্তন মুহররম মাসকে আরও বেশি স্মরণীয় করেছে। আর কারবালার হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা আশুরা এবং মুহররমের ইতিহাসে নবচেতনার উন্মেষ ঘটিয়েছে এবং মুহররম ও আশুরাকে আরও বেশি মহিমান্বিত এবং অবিস্মরণীয় করে রেখেছে। আমরা জানি যে আশুরার ইতিহাসে আশুরার উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে রয়েছে হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি, স্থিতি, উত্থান এবং পৃথিবীতে অবতরণ ইত্যাদি। হযরত নূহ আলাইহিস সালামের নৌযানের যাত্রা আরম্ভ এবং বন্যা অবস্থার সমাপ্তিও ছিল আশুরাকে কেন্দ্র করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পাওয়া, হযরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেট থেকে মুক্ত হওয়া, হযরত দাউদ আলাইহিস সালামের জালুত বাহিনীর ওপর বিজয় লাভ করা, হযরত আয়ুব আলাইহিস সালামের 18 বছর অসুস্থতার পর রোগমুক্ত হওয়া, হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়া সহ বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই আশুরা। পবিত্র কোরআন কারিমে রয়েছে আকাশ এবং পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা, এর মধ্যে 4টে মাস সম্মানিত। সূরা 9 তাওবা আয়াত 36। হাদিস শরীফে মুহররমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে। পবিত্র কোরআনে অতি সম্মানিত এবং মর্যাদাপূর্ণ 4টে মাস বলতে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টে মাসকে বোঝানো হয়েছে। তাফসিরে মাঝারি সূরা 9 তাওবা আয়াত 36। আর কারবালার শিক্ষা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধের শিক্ষা। মুহররম মাস আসবে প্রতি বছর ঘুরে, আশুরাও আসবে বারবার ঘুরে ফিরে। কারবালার চেতনা জাগ্রত হবে প্রতিটা সংকট মুহূর্তে প্রতিবাদী মানুষের অন্তরে। যদি বলেন আশুরার আমল বা আশুরার করণীয় কি, তাহলে বলবো আশুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা পালন করা। এই রোজা সমস্ত নবী রাসূলের আমলেই ছিল। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় থাকতে আশুরার রোজা পালন করতেন। হিজরতের পর মদিনায় এসে তিনি দেখতে পেলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এদিনে মুসা আলাইহিস সালাম সিনাই পর্বতে আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব লাভ করেছেন। এদিনই তিনি বনি ইসরাইলকে ফেরাউনের কয়েদখানা থেকে উদ্ধার করেন এবং এদিনই তিনি বনি ইসরাইলদের নিয়ে লোহিত সাগর অতিক্রম করেন আর ফেরাউন সেই সাগরে ডুবে মারা যান। তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য ইহুদিরা এই দিন রোজা রাখেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের যা সম্পর্ক ওদের চেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি মুহররমের 9, 10 অথবা 10, 11 মিলিয়ে 2টো রোজা রাখতে বললেন, যাতে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না হয়। দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা ফরজ হলে আশুরার রোজা নফল হয়ে যায়। তবে রমজানের রোজার পর আশুরার রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই মাসের নফল রোজা এবং অন্যান্য ইবাদত রমজান মাস ব্যতীত অন্য যে কোনো মাস অপেক্ষা উত্তম। মুসলিম এবং আবু দাউদে উল্লেখিত রয়েছে। আশুরার রোজার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী আল্লাহ তাআলা এর ওসিলায় অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রমজানের রোজার পর মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ।
যেমন ফরজ নামাজের পরে শেষ রাতের তাহাজ্জুদ নামাজ সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। তিরমিজি এবং মুসনাদে আহমদ। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে কাজ জীবনে কখনো পরিত্যাগ করেননি। আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, আইয়ামে বিদের রোজা, ফজর ওয়াক্তে ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের ব্যয় বৃদ্ধি করবে, ভালো খাওয়া দাওয়ার আয়োজন করবে, আল্লাহ তাআলা সারা বছরের জন্য তার প্রাচুর্য বাড়িয়ে দেবেন। বিশিষ্ট তাবেঈ হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা এটা পরীক্ষা করেছি এবং এর যথার্থতা পেয়েছি। মিশকাত 170, ফয়জুল কালাম 501 পৃষ্ঠা, 349, বাইহাকি ও রাজিন। আশুরার ইতিহাসে গৌরবের সর্বশেষ পালক হচ্ছে শাহাদাতে কারবালা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আশুরার দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে অসত্য, অসুন্দর, অন্যায় এবং অকল্যাণের বিরুদ্ধে সত্য, সুন্দর, ন্যায় এবং কল্যাণের জন্য আত্ম উৎসর্গ করে অনন্তকালের জন্য আদর্শিক শিক্ষা এবং শক্তির ওপর সত্যের বিজয়ের চেতনা জাগ্রত করে গিয়েছেন। কারবালার শিক্ষা অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধের শিক্ষা। মুহররম মাস আসবে প্রতি বছর ঘুরে, আশুরাও আসবে বারবার ঘুরে ফিরে। কারবালার চেতনা জাগ্রত হবে প্রতিটা সংকট মুহূর্তে প্রতিবাদী মানুষের অন্তরে। আজ সেই আশুরার দিন, কারবালাকে স্মরণ করার দিন। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময়ে সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্যে হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। অন্তত আমাদের ক্ষেত্রে এটা ঘটছে। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে লিখতে গেলে স্পেলিং দিতে হবে NEWSNIRVIK, নিউজ নির্ভীক এই বানানে লিখতে হবে। নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।